হযরত খাদিজা মহিলা মানুষ আল্লাহর নবীর জন্য রাস্তা বানায় নিয়ে উঁচু পাহাড়ের মধ্যে উঠতো। সেই দুঃখের দিনের বিবি ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মানুষের চাওয়া অনেক বেশি, মানুষের চাহিদা অনেক বেশি, মানুষ কত কিছু বলে কিন্তু সব তো পুরা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ক্রিয়া করতো, এই দুনিয়াটা একটা স্বপ্ন, এই স্বপ্ন যেদিন ভেঙে যাবে এই দুনিয়ার কিছু আর সেদিন থাকবে না, সবাই চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব ভালো হয়ে যাবে, কিছুই থাকবে না। মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত জিন্নাতগুলো ধ্বংস হয়ে যাবে, সবকিছু মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ধ্বংস করে দিবে। সমস্ত মানুষ শেষ হওয়ার পরে, জিন শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকতে বলবে আজরাইল, ও আজরাইল রে এখন বল কে কে বাকি আছে। আজরাইল বলবে ও আল্লাহ এখন আমার তিনজন কর্মী বাকি আছে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই আজরাইল যা ওদের জান কবজ করে ফেল, জিবরাইলের জান কবজ করে ফেল, মিকাইলের জান কবজ করে ফেল, ইসরাফিলের জান কবজ করে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন আদেশে এই তিনজনের জান কবজ করে ফেলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে এখন আর কার জান কবজ করা বাকি আছে, কে কে বাকি আছে? তখন আজরাইল জবাব দিয়ে বলবে আল্লাহ এখন শুধু তুমি আর আমি বাকি আছি, আর সব শেষ। সব মানুষ, জিন্নাত, ফেরেশতা, মণ্ডলী যারা ছিল তারাও শেষ হয়ে গেছে। আচ্ছা সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, শুধু যে বেহুইল না তারা আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত ফেরেশতা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আজরাইল গেল, বলল মানুষ শেষ, জিন শেষ, আমার সাথী যারা ছিল তারাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকতে বললেন এই আজরাইল তুই কি জানিস না আমি আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কিছুই থাকবে না। ও আজরাইল তোর জান তুই নিজে কবজ কর। তখন আজরাইল বলবে হায় হায় সারা জীবন মানুষের জান কবজ করলাম, জিনদের জান কবজ করলাম, এখন আমার নিজের জান নিজে কবজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আর কইছে মন্দির হবে কথা বলেন ঠিক কিনা?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরতে আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে চিৎকার দিবে, এমন চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ফেলতো। এত ভয়ঙ্কর একটা আওয়াজ দিবে। আমার ভাইরা, এই আজরাইল পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। অতএব সবার এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই জন্য সাহাবাইরা চোখের পানি ছেড়ে কেঁদেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হার দিকে তাকান। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমি যখন আম্মাজানের কাছে গেলাম, আমি তাকে দেখলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে উনাটাও ভিজে ফেলেছে, গায়ের জামাগুলো ভিজে ফেলেছে, এমন কান্না করেছে। নবীজির প্রিয়তমা একজন স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কেঁদেছে। মৃত্যুর কথা মনে হয়নি, এমন জোরে চিৎকার করে কেঁদেছে, মাটির সাথে ঘোরাঘুরি শুরু করছে। মৃত্যুর ভয় তাদের ভিতরে এমন ছিল। নবীজির প্রিয় একজন স্ত্রী ছিলেন, ইসলামের সর্বপ্রথম যিনি কালিমা গ্রহণ করেছিলেন হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা হারালেন। ঠিক না? এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন। আমার নবীজির কোন কষ্টের সময় আমার নবীজির পাশে ছিলেন, আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। আমার নবী কখনো কষ্টে থাকলে আমার নবীকে বুঝিয়েছেন। আমার নবীর উপর যখন কুরআন নাযিল হয়, আমার নবীজি যখন ধ্যানমগ্ন অবস্থায় জাবাল নূর পাহাড়ের উপর ছিল, ওই জাবাল নূর পাহাড় এমন উঁচু পাহাড়, হাদিস সাহেবরা যখন হজ করতে যায় ওই পাহাড়ের মধ্যে উঠতে গেলে অনেক সময় লেগে যায়। আস্তে আস্তে রেস্ট নিয়ে আস্তে আস্তে উঠতে হয়, তো কষ্টদায়ক এই পাহাড় উঠা যায় না। এই উঁচু পাহাড়ের মধ্যে হযরতে খাদিজা মহিলা মানুষ আল্লাহর নবীর জন্য রাস্তা বানায় নিয়ে উঁচু পাহাড়ের মধ্যে উঠতো। সেই দুঃখের দিনের বিবি ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কেঁদে মৃত্যুর ভয়ে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার চোখের পানি দেখলেন, কান্না করতেছে, মাটির সাথে গড়াগড়ি করতেছে। এই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন চিৎকার মেরে কাঁদে, মাটির সাথে গড়াগড়ি খায়। আল্লাহ বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা, তুমি কেন কাঁদো? কিসের এত চিন্তা? কেন তো টেনশন করো? খাদিজা বলতে বলে, ও নবীজি, আমার বড় ভয় হয়। এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে আপনি আমার পাশে আসেন, আপনি আমার পাশে থাকেন, আমার বিপদ আপদ আমাকে স্পর্শ করতে পারে না, আমার সকল দুঃখ কষ্ট আপনার মাঝে আমি বিলিয়ে দেই। ও পয়গম্বর, আমার বড় ভয় হয়, আমার যখন মৃত্যু হয়ে যাবে আমি কবরের মধ্যে কেমনে থাকবো? ওই কবরে তো আপনি থাকবেন না। আমার বড় চিন্তা হয়, আমার বড় পেরেশানি হয়। এই কথাগুলো আমার তখন মনে পড়ে যায় যে আপনি আমার কবরে থাকবেন না। আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি না, আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো শুনে আমার নবী চোখের পানি ধরে রাখতে পারেন নাই। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কেঁদে, ও খাদিজা, আপনি চিন্তা করবেন না। ও খাদিজা, তুমি চিন্তা করো না, কোনো টেনশন করো না, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি নবীজি তোমার পাশে সব সময় আছি। ও খাদিজা, তুমি চোখের পানি মুছে ফেলো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও খাদিজা, কান্নাটা একটু বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও পয়গম্বর, আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমি আজকে তিনটা জিনিস চাইবো,
তিনটা আবদার, এই তিনটা আপনি আবদার আমার মানবেন কিনা একটু বলো। নবীজি বলে, খাদিজা তিনটা প্রশ্ন, তিনটা আবদার তোমার কি বলো। ও খাদিজা, তুমি আজকে এই এমন এক মুহূর্তে আমার কাছে তিনটা প্রশ্ন রাখছো, এই তিনটা আবদার তুমি আমার কাছে চাও, আমি নবীজি তোমাকে দিব না তা কি হতে পারে? ইসলামের জন্য তুমি কত কষ্ট করেছো, তোমার ধন সম্পদ সব কিছু ইসলামের পথে বিলিয়ে দিয়েছো। ও খাদিজা, আমি তোমার এই তিনটা আবদার মানবো না তা তো হতে পারে না। খাদিজা, তুমি তোমার তিনটা আবদার বলো আমাকে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আমি মৃত্যুবরণ করার পরে আমার কাপড়ের ব্যবস্থা দুনিয়ার কোন দোকানের কাপড় দিয়া করবেন না, আমার কাপড়ের ব্যবস্থা আপনার পুরাতন জুব্বার কাপড় দিয়া করবে। আমার বড় ভয় হয় কবরের মধ্যে যদি আপনার পুরাতন জুব্বার কাপড় আমার কাপড় হিসাবে থাকে, আর যদি আমার কাছে ফেরেশতা আসে, ফেরেশতা এসে যদি আমাকে প্রশ্ন করে, আমার বড় ভয় হয় যদি আপনার জুব্বার কাপড় উসিলা করে, বিশ্ব নবীর জুব্বার কাপড় উসিলা করে আমাকে মাফ করে দেয়, আমি এই জন্য আপনার জুব্বার কাপড়টা আমার কবরের মধ্যে চাই। নবীজি বললেন, আচ্ছা খাদিজা, মেনে নিলাম তোমার এই আবদারটা। আবার দুই নম্বর আবদার, ওগো নবীজি, আমার প্রাণের স্বামী, আমার দুই নম্বর আবদার হলো আপনি আমার জানাজার ইমামতি করবেন, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন, আর কেউ না। নবীজি বলল, আচ্ছা ঠিক আছে। এবার তিন নম্বর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও পয়গম্বর, ও নবীজি, কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে, আমাকে দাফন করে মাটি দিয়ে যখন সবাই চলে যাবে আপনি যাবেন না, কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আমার বড় ভয় হয়। ওই সময়টা আপনাকে আমার প্রয়োজন। আল্লাহ নবী নবী ডাকতে বলে, ও খাদিজা, প্রথম নাম্বার আবদার আমি মানলাম, দ্বিতীয় নাম্বার আবদার আমি মানতে পারলাম, কিন্তু তৃতীয় আবদার কেমনে মানি? সবাই চলে যাওয়ার পরে আমি কেমনে দাঁড়ায় থাকি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও পয়গম্বর, প্রাণের স্বামী আমার, আমি তো সারা জীবন আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলি নাই, আমার বড় ভয় হয় যখন মোটা নাকি ফেরেশতা আসবে, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি, আমার প্রশ্নের জবাবগুলো আপনি আমার হয়ে দিয়া দিবেন, ওই কতক্ষণ পর্যন্ত ওই একটু সময় আপনি দাঁড়িয়ে থাকবেন। বলবো, আচ্ছা খাদিজা ঠিক আছে, আমি বেরিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বোনেরা খুব খেয়াল করে শুনবেন। কিছুদিন পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই করে প্রত্যেকটি আবদার মঞ্জুর করলেন। নবীজির পুরাতন জুব্বার কাপড় কাটিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবস্থা করলেন। আমার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমামতি করলেন, জানাজার ইমামতি করলেন। এবার তিন নম্বর, সমস্ত মানুষ যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করলেন, দাফন করার পর সমস্ত মানুষ চলে যাচ্ছে, তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলেন, ও নবীজি, সমস্ত মানুষ চলে গেল, আপনি কেন চলে যান না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী তুমি যাও,
তুমি যাও, আমি একটু পরে আসতেছি। আমার খাদিজা আমাকে বলেছিল, ওসিয়ত করে গিয়েছিল, আমি যেন কবরের পাশে দাঁড়িয়ে থাকি। আমার খাদিজার ভয় হয় প্রশ্নের জবাব যদি না দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুনকার নাকির ফেরেশতাকে পাঠাবে, যদি প্রশ্নের জবাব না দিতে পারে, আমি নবীজি যেন খাদিজার প্রশ্নের জবাবগুলো দেয়া দে। এবার নবী যখন কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার বন্ধু আমার হাবিব, সমস্ত মানুষ চলে গেল, সমস্ত সাহাবায়ে চলে গেল, আপনি কেন এখনো কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বলেন, প্রভু খাদিজা আমাকে বারবার করে বলছে, আমার কাছে আবদার করেছে, তার প্রশ্নের জবাব যদি সে দিতে না পারে, তার বড় ভয় হয় যদি জবাব না দিতে পারে, আমি যেন খাদিজার প্রশ্নের জবাব গুলো দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। যে খাদিজা আমার জন্য তো কষ্ট করলো, আমি সব দেখেছি। আপনার জন্য খাদিজা কত কষ্ট করেছে, সবসময় আপনার পাশে ছিল। আজকে খাদিজা কবরের মধ্যে প্রশ্ন নিয়ে টেনশন করবে, তা তো হতে পারে না। ওগো নবী, আপনার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। এই খাদিজা আমার জন্য কেবল কুরবান দিতে পারলো, আমার জন্য না হইয়া মৃত্যুর ভয়ে চোখের পানি ছাড়তে পারলো। ওই খাদিজার জন্য, ওই খাদিজার জন্য, ওই খাদিজার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই খাদিজা এমন নারী ছিল, নবীর স্ত্রী ছিলেন, এরপর কত ভয় করেছে। আর আজকে আমরা সাধারণ মানুষ, আমাদের ভিতরে মৃত্যুর কোনো ভয় নাই। আমরা মনে করি আমাদের মনে মৃত্যু নাই, জীবনে কথা বলেন ঠিক কিনা? এগুলি খ্রিস্টান নাসরা যত আছে সবাই মৃত্যুকে বিশ্বাস করে, মৃত্যু আমাদের জীবনে আসবেই, কথা বলেন ঠিক কিনা? ঠিক।